তো এবার চলে এলাম Redmi Note 14 এর ভিডিও নিয়ে। সত্যি কথা বলতে অনেক বছর পর Redmi এমন একটা সিরিজ নিয়ে হাজির হয়েছে যার স্পেসিফিকেশন ছিল আসলেই ভালো লাগার মতো। আজকে মূলত নোট সিরিজের Redmi Note 14 5G কে নিয়েই কথা বলবো, যেখানে রয়েছে পাওয়ারফুল চিপ, বড় ব্যাটারি, তাও আবার ফাস্ট চার্জিং সহ। ক্যামেরা ছিল অসাধারণ। আপনি যদি এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। তাহলে দেরি কিসের, চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো দেখুন, ডিজাইনে তো আপগ্রেড আনা হয়েছে, বাট দেখতে আসলে আপনার কাছে কেমন লাগছে? বেশ বড় করে ক্যামেরা মডিউলটিকে বসানো হয়েছে, যেটা ব্যাক প্যানেল থেকে কিছুটা উপরে উঠে আছে। আসলে ডিজাইন দেখে বোঝার উপায় নেই যে এটা কি আসলে রেডমি এর ফোন নাকি টেকনোর ফোন। যাই হোক, ব্যাক মার্বেলের মনে হলো এটা আসলে প্লাস্টিকের তৈরি। ফোনটির থিকনেস অনলি 8 মিলিমিটার এবং এটার ওয়েট 190 গ্রামের মতো। থাকবে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্টের সার্টিফিকেশন। যাই হোক, চলুন ফোনটির চারপাশে একটু ঘুরে দেখি। উপরে দেখতে পাচ্ছেন সবার প্রিয় 3.5mm জ্যাকটি, তাছাড়া একটি স্পিকার, একটি আয়ার ব্লাস্টার এবং ডিনয়েজ মাইক। লেফট সাইডকে একদমই ক্লিন রাখা হয়েছে। বটমে রয়েছে সিম কার্ড ট্রে, USB টাইপ সি, মাইক এবং স্পিকার গ্রিল। এর মানে দাঁড়াচ্ছে এখানে আমরা ডুয়েল স্পিকার সেটআপ পাচ্ছি। রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। তো গাইস, বাইরে কি আছে সেটা তো দেখলাম, আপনার কাছে আসলে ওভারঅল ডিজাইনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, ডিসপ্লে কথা যদি আসে, এখানে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চের FHD+ OLED ডিসপ্লে, সাথে আবার রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। ব্রাইটনেস এর ব্যাপার আসলে এবার কিন্তু 1000 নিটস এর উপরে বাড়িয়ে ফেলেছে। জি গাইস, বর্তমান ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 2100 নিটস। আবার দেখুন, এটার চিন এবং বেজেলকেও অনেকখানি পাতলা করেছে। উপর এবং সাইডের বেজেল গুলো একদমই সিমিলার সাইজের বলা যায়। এর চিন অ্যাভারেজ সাইজের, সেই সাথে পাঁচল কাটআউটটা কিন্তু বেশ ছোট। আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে রয়েছে গোরিলা গ্লাস 5। ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে ভালোই লেগেছে। আচ্ছা, এবার না হয় এটার স্পেসিফিকেশনের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা সেন্সর, যেটি 6nm বেস প্রসেসর। এই প্রসেসরটি 6080 এর আপগ্রেড প্রসেসর। ভ্যারিয়েন্টে যদি বলি, এখানে 6128GB রয়েছে বেস ভ্যারিয়েন্ট হিসাবে। এছাড়া 8128 এবং সর্বোচ্চ ভ্যারিয়েন্টটি পাচ্ছেন 12256GB। যাই হোক, আন্তঃদেশ করে এখানে 4,60,000 মতো আসে, যেটা মোটামুটি ভালোই ছিল। LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এটা আসলে একদম গেমিং ফোন নয়, বাট 40 fps স্মুথ সেটিংসে গেম প্লে করতে পারবেন। গাইস, ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 5110 mAh এর একটি ব্যাটারি, যার সাথে থাকবে 45 ওয়াটের চার্জিং। এখানে হাইপার ওএস থাকবে বেজ অন অ্যান্ড্রয়েড 14। হয়তো দেশে লঞ্চ হলে অ্যান্ড্রয়েড 15ও পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্সর বলে এখানে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে থাকবে ফেস আনলক, আর এগুলো কাজ করে স্মুথ ভাবে। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, ডুয়াল 4G ভোল্টি, ওয়াইফাই 5, সাথে থাকবে ব্লুটুথ 5.3। আর হ্যাঁ, এখানে কিন্তু আয়ার ব্লাস্টার রয়েছে। ক্যামেরা, এটা নিয়ে আসলে খুব বেশি বলতে পারছি না। আরে ভাই, কমসে কম আল্ট্রাওয়াইড তো থাকবে। দেখুন, মেইন ক্যামেরা হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। যদিও সনির ক্যামেরা সেন্সর, বাট সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। শুধু এইটুকুই ভালো লেগেছে যে সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। যাই হোক, সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। তবে যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, এটা আসলে ভালো লাগার মতো ছিল। ভিডিওগ্রাফিতে আপনি 1080p 30fps শুট করতে পারবেন রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো চলুন এবার আমরা ফোনটি দিয়ে তোলা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এটার প্রাইস হয়তো 22 থেকে 23,000 টাকা পড়তে পারে। তো এই প্রাইসে আসলে যেমনটা বললাম, আল্ট্রাওয়াইড থাকতে পারতো। আসলে এই ফোনে যে আউটস্ট্যান্ডিং কিছু ছিল এমন কিছু নয়, অ্যাভারেজ ফোনই বলতে পারেন। তবে কথা হলো, এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।